প্রিয় দর্শক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাসে। আমার ফেসবুক আইডিটা 3 দিন আগে হ্যাকারের কাছে আমি নিজেই দিয়েছিলাম, কিন্তু কেউ কি হ্যাকারের কাছে নিজেই দিয়ে দেয়? আমি দিয়েছিলাম, বুঝতে পারিনি যে হ্যাকার। আগে বলি কিভাবে কেন দিলাম। প্রথম কথা হলো, আমার ফেসবুক আইডিটার সমস্যা ছিল। কি সমস্যা? ফিলিস্তিন ইসরায়েল নিয়ে যে যুদ্ধ চলতেছে, তখন আজ থেকে 3 মাস আগে বা 2 মাস আগে আমি পোস্ট করতাম মোটামুটি। তো ভিডিও শেয়ার দিতাম, ওই যুদ্ধের কিছু অংশ আর কি, ডাউনলোড দ্য ক্লিপ দিছিলাম। তো এই ক্লিপগুলো মানে ফেসবুক যে পলিসি আছে, পলিসি আর কি সাপোর্ট করে না, তার কারণে ওরা ভিডিও রিমুভ করে দিচ্ছে। দেওয়ার কারণে শুধু পোস্ট আছে। তো আমি দিছিলাম ওটা পেজ দিয়ে। সে পেজটায় এমন পেজের ভিতরে ঢুকে দেখি যে পোস্ট নাই, কিন্তু এখান থেকে আমার প্রোফাইলে শো করতেছে, শো এসছে। তো আমি অনেক চেষ্টা করলাম কিছুদিন থেকে, কিন্তু পাইলাম না, যে আমি সরাই একটু। তো একজনের সাথে কথা বললাম যে ভাই, এটা কি ঠিক করা যায়? বললো যে যাবে। কত টাকা? এত টাকা। টাকা চুক্তি করলাম। তো বললাম ভাই কিভাবে? ভাই আপনার ফেসবুকে প্রোফাইল অ্যাক্সেস দিতে হবে। আমি কি ভাই এটা কি সম্ভব? ভাই কোনো ব্যাপার না, বিশ্বাস থাকলে হয়। তো বিশ্বাস করবো না কেন? ওনার সুন্দর পোশাক, টুপি, দাড়ি সবকিছু আছে, বিশ্বাস না করার কি আছে? সারাদিন কথা বললাম, ছাড়াম, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, ভালো মানুষের কি বেশ ধরছিল। তো আমি রাতে ফ্রি হয়ে তার সাথে আবার কথা বললাম, ভাইয়া কি আমার আইডিটা কি ঠিক হবে, মানে পলিসিগুলো কি রিমুভ করা যাবে, ইস্যুগুলা? বললো যে যাবে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি আমার আইডিতেই আপনি কাজ করে দেন। তার আগে একটা কথা ছিলাম, সেটা হলো যে 2-3 দিন লাগতে পারে, কোনো সমস্যা নেই, হোক আমিও চালাবো, ওনার কাছে লগ ইন থাকবে, সমস্যা কি? তো আমি ওনার ফেসবুক জিমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, উনি ঢুকলো, আমি অ্যাপ্রুভ দিলাম অ্যাপে, তাও হলো। আবার একটা কোড গেছে ওনার কাছে, মানে টু টু ফ্যাক্টর আমার কাছে চালু করেছিল, তো মানে টু ফ্যাক্টর কোডটা আর কি উনি চাইতেছে, আমি সেটাও দিলাম। তারপর তখন মনে হয় রাত 12টা কি 12:30 বাজে। তো আমি ঘুমাবো যখন, ঘুমাইছি। তারপর 1:30টার দিকে একটু মানে ফেসবুক আইডি দিলাম, তো আমার কাছে একটু মানে কিরম জানি লাগলো, তো ঢুকে আবার ফেসবুকে ঢুকি, দেখলাম যে আবার মেসেজ করছে, ভাই আপনি কি ঘুমাইছেন? তো আমি ঘুমের ধান্দায় মেসেজ দিলাম যে ভাই জি ভাই ঘুমাইছি। ভাই আমার একটু কাজ আছে, তো আমি আর কাজ করব। তো এখন আমি সকালবেলা উঠলাম, উঠে দেখি আমার ফেসবুকে ঢুকতে পারতেছি না। জিমেল চেক করি, আমার জিমেল রিমুভ করা। মাথা তো খারাপ, কি হলো? পরে আবার নতুন একটা ব্যাকআপ একটা আইডি খুললাম, আইডি খোলার পর আমি আহ, চেষ্টা করলাম আর কি তার সাথে কন্ট্যাক্ট করা, কিন্তু কোনো রেসপন্স পাইলাম না। আমি সবাইকে জানাইলাম, চাচার আইডি থেকে দিলাম, আমার মাদ্রাসার আইডিটা আমার কাছে আছে, সেই আইডিটা দিয়েও আমি পোস্ট করলাম যে আমার ওই আইডিটা এখন আমার হাতে নাই, আমার নিয়ন্ত্রণের বাইরে। আপনারা কেউ এই আইডি থেকে যে পোস্ট করে বা কেউ লেনদেন করতে চায় আপনারা কি দিবেন না, জানাইলাম। তারপর গেলাম কিছুক্ষণ পর, এক ছোট ভাইয়ের মাধ্যমে একটু চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে হচ্ছে না। ও 10টা 10:30টার দিকে আমাকে মেসেজ করতেছে, ভাই 2000 টাকা লাগবে, 2000 টাকা হলে আইডি পাবেন, নাহলে পাবেন না। তো চেষ্টা করার পর আমি অবশ্য পাইলাম না। যখন ওর সাথে সুন্দরভাবে কথা বলতেছি ভদ্র ভাষায়, ও মানে টাকা ছাড়া কোনোভাবেই মানতেছে না, মানে এমন ভাবে ওর কাছে আমি 2000 টাকা আমি নিয়ে খাইছি, এখন আমাকে দিলে তারপর ফেসবুক আইডিটা আমাকে ফেরত দিবে। রিকোয়েস্ট করার পর অনেকক্ষণ কয়, না ভাই টাকা লাগবে আমার, আপনার আইডি আপনি নিয়ে যান, আমাকে টাকা দেন, আমার টাকার দরকার। তারপরেও আমি অনেক রিকোয়েস্ট করলাম, ভাই একটু কমা যান ভাই, আমি 500 টাকা আমি দেবো, সমস্যা নেই, আপনি দেন। কয় না ভাই আমার 2000 টাকা, পরে 1500 টাকাই লাগবে। পরে কয় ভাই আপনি টাকা দিবেন না, আপনার আইডিতে আমি বাজে পোস্ট করবো, বাজে বাজে পোস্ট করবো, না আইডি ডিলিট করে দেবো। তো আমার ওই প্রোফাইলটা দিয়ে আমার সংগঠনের পেজ আছে, আর আমার ব্যক্তিগত পেজ আছে। তো কিরকম জানি সমস্যা হবে, এই জন্য আমি পেজটাকে মানে বললাম যে আমার প্রোফাইলটা দরকার আছে। তো অনেক ইয়ে করার পর পরে একটা পর্যায়ে বললো যে ভাই আপনি যে টাকা দেন, আমি মানে আপনার প্রোফাইলটা আমি ফিরিয়ে দেবো। আমি কি কিভাবে বিশ্বাস করবো? আপনার প্রতি বিশ্বাস নাই, আপনি আমার কাছ থেকে আইডিটা নিলেন, নিয়ে এখন ব্ল্যাকমেল করতেছে আমাকে। ভাই বিশ্বাস করেন, আমার টাকার দরকার, টাকা দেন, আমি আপনার প্রোফাইল। যাই হোক, পরে আমি প্রায় 12টার দিকে মনে হয় অনেকবার চেষ্টা করলাম, লোকের দ্বারা চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে ফিরে দিতে পারলাম না। পুরো টাকা আমি লোকের নিয়ে 1000 টাকা তাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর উনি আমার জিমেল
জিমেল নাম্বার বসে দিল, টিউটোরিয়াল চালু করে। তারপর আমি ঢুকতে পারতেছি না, মানে অনেক চেষ্টা করা হয়েছে তো আইডিটার উপরে। পরে আমি তারপর ঢুকতে পারি নাই কোনোভাবে, তাকে ফোন দিলাম, ফোন ধরে না। তো ভাই সমস্যা হলে ফোন দেন, মানে এত সুন্দর করে কথা বললো আর কি। তারপর আমি অপেক্ষায় আছি, আর রাত্রে বেলা আসি আমি ফেসবুকে ঢুকতে পেলাম তখন আর কি, মানে কোডটা আসলো আর কি আমার ফোনের মধ্যে, ঢুকতে পেলাম। তারপর কি জানি কি করলাম, আমি আবার ঢুকতে পারতেছি না, কিন্তু আমার জিমেল আছে, তারও জিমেল আছে, নাম্বার আছে, সব আছে, কিন্তু আমি ঢুকতে পারতেছি না। তারপর দিন আবার ওয়েট করলাম, আবার আমার এনআইডি সাপোর্ট, এনআইডি কার্ড, জিমেল আবার দিলাম, দেওয়ার পর তারপর আবার ওকে হয়েছে। তারপর আমি লাইভ করলাম একটা, কালকে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করলাম যে আসলে আমার কাছে এখন আইডিটা আছে, কোনো সমস্যা নেই। তো তারপর তখন বলছিলাম যে আমি মানে কিভাবে আমার কি হলো আমি একটু আপনাদের শেয়ার করবো, যাতে আপনারা কখনো এরকম না, কখনো আপনারা বিশ্বাস করবেন না যে কেউ আপনারা ফেসবুক আইডি ঠিক করে দিবে, ইয়ে করে দিবে, এই বিশ্বাসটা কেউ কখনো করবেন না। যত মানে হুজুরালি ছবি দেখেন, হাজির ছবি দেখেন, আপনারা করবেন না। যদি কোনো সমস্যা থাকে নিজে সমাধান করার চেষ্টা করবেন, নাহলে আশেপাশের পরিচিত কারো দ্বারাই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। এইভাবে কাউকে ফেসবুক পেজ প্রোফাইল এভাবে কাউকে দিবেন না, আর এইভাবে মানুষকে বিশ্বাস করবেন না। এত অন্ধবিশ্বাস মানুষকে করা ঠিক নয়, যেটা আমি অন্ধবিশ্বাস করে আমি আসলে ঠকছি। আসলে আমি খুব ভালো মনে করছিলাম যে আসলে তার হুজুরালি পোশাক আছে, তো এই জন্য আমি খুব বিশ্বাস করছিলাম তাকে। আপনাকেও এভাবে বিশ্বাস করে কেউ প্রতারিত হবেন না। সবাইকে সতর্ক করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, আপনার টাইম লাইনে রেখে দিবেন, আপনাদের বন্ধু বান্ধব বা আপনার পরিচিত কেউ যেন এভাবে যেন কেউ না ঠকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।